আজকের এই রেসিপিটা ভিডিওর থাম্বনেল দেখেই মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো যে কিসের রেসিপি শেয়ার করছি। ডুমুর ফল আগে খুব বেশি পাওয়া যেত, কিন্তু এখন খুব একটা বেশি পাওয়া যায় না। তো যেহেতু পেয়েছি, দেখলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। ডুমুর ফলগুলো কেটে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে জল দেবো, সঙ্গে নুন আর হলুদ দেবো। এইভাবে কিন্তু কেটে পরিষ্কার করে নিতে হবে। তোমরা যদি কাটা বাছার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। পরে কোনোদিন যদি আবার ডুমুর ফল পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে হ্যাঁ, নুন হলুদ জলে ডুমুর ফলটা বেশ খানিকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। আমি একটা কথা বলে রাখি, ডুমুর ফল কিন্তু বেশ শক্ত হয়, কাজে এই কড়াইয়ে সেদ্ধ করছি তো মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট লেগেছিল ডুমুর ফলটা সেদ্ধ করতে। তোমরা যদি চাও তোমরা প্রেশার কুকও করে নিতে পারো। প্রেশার কুক করলে মোটামুটি 2টো হুইসেল হওয়া অবধি তোমরা এটা সেদ্ধ করে নিতে পারো। এরপরে যখন ডুমুর ফলটা সেদ্ধ হয়ে যাবে তখন জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর সব থেকে বড় কথা, ডুমুর ফল কিন্তু ভালো করে কষিয়ে রান্না করলেই সব থেকে ভালো হয় খেতে। তোমাদের জানা যদি কোনো রেসিপি থাকে মাথায় অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি আগামী দিনে ওটাও ট্রাই করার চেষ্টা করব। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ডুমুর ফলটা একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে দেখলে বেশ অনেকটা তেল দিয়েছি। দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুতে নুন আর হলুদ মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আজকে আমি ডুমুরের ডালনার রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে, যেটা অলরেডি ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো। এখানে আলুটা ভাজতেও মোটামুটি আমার 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, আর এটা আমি হাই ফ্লেমেই ভাজবো। এটা বলে দিই কারণ ডুমুরটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভেজে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে আলুটাও মোটামুটি 50 to 60% মতো সেদ্ধ হয়ে যেতে পারে। এরপর দেখো আলুও ভেজে তুলে নিলাম। এরপরে পরের স্টেপটা তোমাদের আমি বলছি। আমি একটা কথা তোমাদের বলি, আমি তো জেনারেলি ব্লগ বানাই, তো আমার রেসিপি বুঝতে বা কোথাও যদি তোমাদের অসুবিধা হয় সেইটা একটু আমাকে প্লিজ জানিও। যাই হোক, এবার আলু আমার ভেজে তোলা হয়ে গেছে। ওই তেলেই আমি ওই যে ডুমুর যেটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, ওটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট মতো ভাজবো। মানে ব্যাপারটা যেন ভাজা ভাজা যায়, তবেই কিন্তু তরকারিটা খেতে বেশ টেস্টি হবে। দেখো, ভিডিওটা অনেক শর্টের মধ্যে তোমাদের আমি দেখাতে পারতাম, যেটা অবশ্যই রিলস বা শর্টসে তোমরা দেখেছো, বাট এভাবে বোঝালে হয়তো রান্নাটা করতে তোমাদের অনেক সুবিধা হবে। যারা নতুন নতুন রান্না শিখছো বা করছো তারাও কিন্তু এইভাবে ডুমুর ফলের তরকারি বানিয়ে খেতে পারবে। এবার ডুমুর ফল আমার ভেজে তুলে নেওয়া হয়েছে। আবার কড়াইয়ে সামান্য তেল অ্যাড করলাম, সামান্য না, এটা অনেকটা বেশিই তেল, তবে একটু রিচ করে রান্নাটা করলে খেতে বেশি ভালো হবে আর কি। তো সেই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে বেশ খানিকটা পেঁয়াজ বাটা দেবো। দেখো, পেঁয়াজ বাটা মোটামুটি এখানে আমি 300 গ্রাম মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর ডুমুর ফল ছিল আমার মোটামুটি 500 গ্রাম মতো। কেটে বেছে ধোয়ার পর যা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর এই কষানোর টাইমিংটাও তোমাদের বলে দিচ্ছি, মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু একবার হাই ফ্লেম একবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি কষিয়ে নেবো। এরপর যখন পেঁয়াজটা কষিয়ে নেওয়া হবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা। 1 টেবিল স্পুন আমি এর মধ্যে আদা বাটা ব্যবহার করেছি, আর 1 টেবিল স্পুন মতো রসুন বাটা। এই সব কিছু দিয়ে আবারও কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। মেন খেলা কিন্তু এখানে আমাদের মশলা কষানোতে, যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু টেস্ট হবে তরকারিতে। আর দেখো, এই মশলা কষানোর টাইমে ফ্লেমটা কিন্তু একদম হাই রয়েছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সঙ্গে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। আর পরিমাণগুলো একটু বলে দিই, হলুদ গুঁড়ো আমি 1 চা চামচ দিয়েছি, আর এখানে মোটামুটি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ, ধনে গুঁড়ো দিয়েছি এখানে আমি প্রায় 1.5 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। সঙ্গে এখানে দেখো 2টো বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এর সঙ্গে সঙ্গে নুনটাও দিয়ে দেবো। অবশ্যই যখন টমেটো দেবে তারপরেই নুনটা দেওয়ার চেষ্টা করবে, সেটা যে কোনো রান্নাই হোক না কেন। তার কারণ হলো, টমেটোর ওপর থেকে যখন নুনটা পড়ে তখন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং রান্নার প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়। যাই হোক, মশলাটা কষাতে কষাতে দেখলাম একটু জলের প্রয়োজন, কারণ আমি আর তেল ব্যবহার করবো না, অলরেডি ইটস টু রিচ। সবজি ভাজার সময় তেল লেগেছে যেহেতু, আলাদা করে এখানে কিন্তু বেশি তেল আর দিলে হবে না। তাহলে যাই হোক, অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটা আবার মজিয়ে মজিয়ে তোমাদের কষাতে হবে। আচ্ছা, এই মশলা কষানোর টাইমিংটা বলছি, মানে এই সমস্ত কিছু দেওয়ার পরে আরো 4-5 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে দেখো আমাদের
যে আলু আর ডুমুর যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একসাথেই দিলাম, আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দুটোই একই রকম ভাবে সেদ্ধ যেহেতু হয়েছে। এরপরেও কিন্তু মশলাটা দিয়ে আমাদের গোটা জিনিসটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষাতে হবে, যেন মশলাটা বেশ গায়ে লেগে যায় এবং একটা ভাজা ভাজা ব্যাপার হয়। দেখো এখানে দেখো আমার সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর গরম জল দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। গরম জল দিলে কি হয় জানো তো, এর যে টেস্টটা কোনোভাবেই বদলায় না। দেখবে আমরা অনেক সময় দেখেছি চিকেন রান্না করলে উপর থেকে ঠান্ডা জলটা না দিয়ে অনেকে গরম জল ব্যবহার করে। সেটা সব রান্নার ক্ষেত্রে কিন্তু গরম জল দিলে টেস্টটা কোনোভাবে চেঞ্জ হয় না, তাতে টেম্পারেচারটা একই রকম ভাবে থাকে। যাই হোক, জল দিয়ে এদিকে আমি ডুমুরটাকে আর আলুটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। যেহেতু অলরেডি সব সেদ্ধই রয়েছে, এইটা হতে মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগবে। আচ্ছা, অবশ্যই দেখবে যখন কোনো জিনিস ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছ, নুনটা একবার চেক করে নেবে, কারণ এই সময়তে তোমরা নুনটা দেখে নিতে পারো, তাহলে আর পরবর্তীকালে অসুবিধা হবে না। দেখো বেশ টকবক করে ফুটে এসেছে। এবার খানিকক্ষণ ফোটালেই আমার কিন্তু রান্না রেডি। নামানোর আগে সামান্য একটু ঘি দেবো, ব্যাস এরকম ঘন ঘন হয়ে এলেই আমাদের ডুমুরের ডালনা একদম রেডি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও, বানিয়ে যদি তোমরা খাচ্ছ অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে আনাদার ভিডিওতে।